আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাতে সাধারণ ক্ষমা শুরু হয়ে গিয়েছে। পাসপোর্ট না থাকলেও আমিরাতে সাধারণ ক্ষমা পাওয়া যাবে যেভাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। ইতিমধ্যে 1 সেপ্টেম্বর রোববার থেকে সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমা শুরু হয়ে গিয়েছে, যা পরবর্তী 2 মাস পর্যন্ত চলবে। আমিরাতে যেসব অবৈধ প্রবাসীরা বৈধ হতে চান তারা চাইলে এই সময়টা কোনো রকমের জরিমানা ছাড়াই বৈধ হতে পারবেন, আর যারা দেশে ফিরে যেতে চান তারাও কোনো জরিমানা না গুনে নিজ দেশে ফিরে যেতে পারবেন। তবে আমিরাতে অনেক প্রবাসী আছে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা যে কোনোভাবে হারিয়ে গিয়েছে, তারা আসলে কিভাবে এই সাধারণ ক্ষমা সুবিধা ভোগ করতে পারেন। শারজাভিত্তিক মানবাধিকার কর্মী আবদুল্লাহ কামাপাল্লাম সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে বলেন, যারা সাধারণ ক্ষমার আওতায় দেশ ছাড়তে চান তারা নিজ নিজ দেশে কনসুলেটে যোগাযোগ করুন। সেখানে গিয়ে আউটপাসের আবেদন করবেন। 2 থেকে 3 দিনের মধ্যে আউটপাস দেওয়া হবে। যাদের পাসপোর্ট হারিয়ে গিয়েছে কিন্তু বৈধভাবে আমিরাতে থাকতে চান তাদেরও নিজ দেশে কনসুলেটে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। যেসব ভারতীয় পাসপোর্ট হারিয়ে গিয়েছে তারা BLS ইন্টারন্যাশনাল অফিসে গিয়ে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। অপরদিকে পাকিস্তানিদের আউটপাস দেওয়া হবে। এই জন্য সব কাগজপত্র নিয়ে পাকিস্তানে যে তাদের কনসুলেটে যেতে বলা হয়েছে। তবে খালিজ টাইমসের প্রতিবেদনে আলাদা করে বাংলাদেশিদের নাম উচ্চারণ করা হয়নি। সবে আউটপাস কি? আউটপাস হলো একটি অস্থায়ী ভ্রমণনথি। পাসপোর্টের পরিবর্তে একটি কনসুলেট বা দূতাবাস প্রদান করে থাকে। দেখুন, এই সংবাদটি হচ্ছে খালিজ টাইমস পত্রিকা থেকে। এখানে বাংলাদেশের বিষয়ে উল্লেখ করা হয়নি। তবে আমি আপনাদেরকে বাংলাদেশের বিষয় জানিয়ে দিচ্ছি, যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের কি করতে হবে। আমরা যারা প্রবাসী, যারা সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে চাই কিন্তু পাসপোর্ট নেই, আমাদের আসলে আউটপাস লাগবে না। আমরা যেটা করব, আমাদের হচ্ছে ট্রাভেল পারমিট লাগবে। এই ট্রাভেল পারমিটটা হচ্ছে আমাদের যারা হচ্ছে দুবাইতে থাকি তারা দুবাই কনসুলেটে গিয়ে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করবেন, অথবা আমাদের যে সকল প্রবাসীরা আবুধাবিতে থাকে, আলানে থাকি, তারা আবুধাবি দূতাবাসে গিয়ে এই ট্রাভেল পারমিটের জন্য আবেদন করবেন। সেই ট্রাভেল পারমিট আবেদন করলে তারা আপনাকে হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে ট্রাভেল পারমিট দিয়ে দিবে। এই ট্রাভেল পারমিট দিয়ে আপনি দেশে যেতে পারবেন, আপনার পাসপোর্ট লাগবে না। তবে আপনি যদি আমিরাতে বৈধ হতে চান তাহলে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টের যদি হারিয়ে যেয়ে থাকে, পাসপোর্টের জন্য আপনাকে রিনিউ আবেদন করতে হবে। সেখানে কিন্তু ট্রাভেল পারমিট চলবে না। আশা করছি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।